জীবনে যতবারই আপনি বিরিয়ানি খেয়ে থাকেন না কেন, এটার টেস্ট হবে সবচেয়ে আলাদা। হোটেলের মামা বলেন কিংবা নিজের হাতের রেসিপি বলেন, এইভাবে বিরিয়ানির টেস্ট আপনি কখনোই পাননি। চলুন কথা না বাড়িয়ে রেসিপি তৈরি করা যাক। শুরুতে এখানে 6 থেকে 7 টুকরো মাংস খুবই ছোট, ছোট পিস করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপরে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, হাফ টেবিল চামচ সয়া সস, টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন রাঁধুনি বিরিয়ানির মশলা আমি অ্যাড করে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নিব। বেশ কিছুক্ষণ সময় করে একটু মেখে তারপর এটাকে সাইডে রেখে দিব আমি 10 থেকে 15 মিনিটের জন্য। চাইলে সরাসরি রান্নাটা করে নিতে পারবেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি শুরুতেই হাফ কাপ পরিমাণ তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। আর বিরিয়ানিতে না, এই স্পেশাল বিরিয়ানির ক্ষেত্রে পেঁয়াজের বেরেস্তাটা খুবই ইম্পর্টেন্ট। এটার আরও একটু কাজ আছে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো অর্ধেক বেরেস্তার মাঝে এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। শুরুতেই এখানে কোনো পানি অ্যাড করব না। প্রথমে এই যে মশলাটা আছে এটার সাথে ভেজে বেশ কিছুক্ষণ রান্না করব। তবে এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, একদম হাই হিটে রান্না করতে যাবেন না। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিই। অফ ক্যামেরায় কিন্তু আমি 2-4 বার নেড়েচেড়ে দিয়েছি। সো যাই হোক, 2-4 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার অপেক্ষা করব সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তাতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মুরগির মাংস ম্যারিনেট করে রাখার ফলে কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে এই বিরিয়ানির রেসিপিটা ঠিক এভাবে করতে পারেন। তাতে করে বিশেষ করে যারা মুরগিটা খেতে পছন্দ করেন না, তাদের কাছে তো আরও টেস্টটা বেড়ে যাবে। আর এখন যেহেতু সবার ফ্রিজেই কিন্তু কম বেশি কোরবানির মাংসটা রয়েছে, অবশ্যই একবার হলেও ট্রাই করে এই টেস্টটা কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করবেন। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার পর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কথা বলতে বলতে কিন্তু মাংসটা সম্পূর্ণ কষিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে মাংস উঠিয়ে নিচ্ছি। আর এখানে চাল আমি আগে থেকেই পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। 10 মিনিট আগে চালটাকে ধুয়ে পানিটা আর কি ঝরিয়ে নিয়েছি। তো পানি ঝরানো চালটা ওই মশলার মাঝে অ্যাড করে দিলাম। এখন হলো বিরিয়ানি রান্নার আরেকটা টিপস হলো খুব ভালো করে চালটা ভেজে নেওয়া। আর পেঁয়াজের যে বাকি বেরেস্তাটা ছিল এটা প্রথমেই আমি হাত দিয়ে এভাবে ডলে নিচ্ছি। তো একেবারে গরম থাকা অবস্থায় ডলা যাবে না, আবার একেবারে ঠান্ডা হলেও কিন্তু ডলা যাবে। যখন দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে এটাকে গুঁড়া করে নিয়ে চিনিটা মিক্স করে দেবেন। এটার কাজ লাস্ট পর্যায়ে। তো এবার এই যে চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই যখন ভাজতে ভাজতে দেখবেন যে এরকম আঠালো টাইপের চালটা হয়ে এসছে, তখন বুঝে নেবেন যে চালটা ভেজে নেওয়া রেডি। এখন এখানে গরম পানি অ্যাড করতে, যারা পানির পরিমাণটা বোঝেন না তারা 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিবেন। তবে নতুন চাল হলে অবশ্যই 1 কাপ পানি কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর দুধ যদি অ্যাড করেন, দুধের পরিমাণে পানিটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। আর গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি, পোলাও, বিরিয়ানি কিংবা তেহারি যাই রান্না করেন না কেন, প্রথম অবস্থায় পানি দেওয়ার পর হাই হিটে একদম রান্না করবেন এবং ঢাকনা ছাড়া। ঢাকনা কিন্তু প্রথম অবস্থায় দেবেন না। তো দেখেন পানিটা যখন হাই হিটে রান্না করার পর একটু শুকিয়ে আসছে, তারপর আমি রান্না করা মাংসটা অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ, মাঝখান থেকে ফালি করে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন একটু বিরিয়ানির মশলা আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আমি কিন্তু সম্পূর্ণ প্যাকেটটা অ্যাড করিনি, রেখে দিয়েছি। যেহেতু আমি চালের পরিমাণটা খুব বেশি দিইনি, 1 কেজি চালের জন্য 1 প্যাকেট পারফেক্ট। তারপর ওই যে পেঁয়াজের যে বেরেস্তাটা চিনি দিয়ে রেখেছিলাম সেটা দিলাম, সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দিচ্ছি। তারপর এখানে ঘি দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো। আপনারা এখানে চাইলে কাজু বাদাম বা বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন, আলু বোখারা অ্যাড করতে পারেন। আমার কাছে নেই, এজন্য দিলাম না। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি দমে রেখে দিব একদম 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু ঢাকনাটা একটুও খোলা যাবে না। তাতে করে না, এই যে 10 মিনিট পর ঢাকনাটা খুলে এত সুন্দর একটা ঘ্রাণ, বিশ্বাস করুন যে কোনো মেহমান, আপনার পরিবারের যে কোনো লোক অথবা যে কোনো অনুষ্ঠানে আপনি যদি এই বিরিয়ানির রেসিপিটা বানিয়ে প্রশংসা না পান, তারপর আপনি বলবেন অবশ্যই একবার হলেও ট্রাই। যে আপু ভাইয়ারা কখনোই বিরিয়ানির রেসিপি ট্রাই করেননি বা কখনো করতে পারেন না, তারাও কিন্তু এই সহজ রেসিপিটা ঠিক দেখে এভাবে বানিয়ে নিতে পারেন। অবশ্যই বানিয়ে নেবেন, আমার রিকোয়েস্ট। তাহলেই কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।